কারা কারা যেন বলছিল সলমান খান নাচতে ভুলে গেছে, সলমান খানের শরীরে কোনো এনার্জি নেই, বুড়ো হয়ে গেছে। এই গানটায় সলমান খানের পারফরমেন্স দেখো ভাই। এখানে একটা স্টেপ রয়েছে, পেছন থেকে ওকে সবাই ধরে রয়েছে, ও পুরো একদম হেলে গিয়ে মাটিতে পাটা রেখে স্টেপ করতে করতে এগোচ্ছে। ভাই, যারা সমালোচনা করছে তাদের বয়স তো 30-এর মধ্যে। চ্যালেঞ্জ করছি, এই স্টেপটা নিয়ে একটা রিলস বানিয়ে দেখাও নিজের যোগ্যতায়। বুঝে নেবো সলমান খানের সমালোচনা করার তোমার জায়গা রয়েছে। 60 বছর বয়স, এখানে দুটো পাঁজর পুরো ভেঙে বসে আছে এই শ্যুটটা হওয়ার আগে, এবং এটা রিসেন্ট শ্যুট করেছে। তাও কি এনার্জি সলমান খানের! ভাই, কষিয়ে থাপ্পড় মেরেছে সলমান খান, কষিয়ে থাপ্পড় মেরেছে। দুটো গান দেখে যারা মোটামুটি নিজের শরীরে মেদ নিয়ে বসে বসে সমালোচনা করছিল সলমান খানকে নিয়ে, বুড়ো হয়ে গেছে, এডিট করে নাচছে, দেখো ভাই কি নেচেছে, কি পারফরমেন্স দিয়ে দিয়েছে। আমি প্রচণ্ড খুশি। আমি প্রথম থেকে সিকান্দার নিয়ে যে এত সমালোচনা হচ্ছিলো, সলমান খানের এনার্জি নিয়ে সমালোচনা হচ্ছিলো, আমি বলেছিলাম সময় আসুক, সলমান খান বুঝিয়ে দেবে। এটা হচ্ছে সেই গান, এটা হচ্ছে সেই নাচ যেটা আমরা সলমান খানের কাছ থেকে চাই, যেটা আমরা ওয়ান্টেডে দেখেছি, যেটা আমরা এর আগে সমস্ত সিনেমাতে দেখেছি। সলমান খানের মধ্যে যে ফুর্তিটা, সলমান খান নাচে না, সলমান খান হচ্ছে নাচায় লোককে, ভাইবস দেয়। তো সেই ভাইবসটা কোথাও গিয়ে মিসিং ছিল, যেটা এই গানটাতে বহুদিন পরে কোথাও গিয়ে কিন্তু পাওয়া গেছে। এবং আমার লিটারেলি কিন্তু রশ্মিকা এবং সলমান জুটিটাকে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক অনেক কথা বলবে, সমালোচনা করবে, 60 বছর বয়সে এরকম নাচ যে করে দেখাচ্ছে, এটাই হয় সব থেকে বড়ো কথা, এটাই সব থেকে বড়ো কথা। মানতে হবে ভাই, এখনও পায়ের স্টেপ দেখো, এখনও হুক স্টেপগুলো দেখো কীভাবে ম্যাচ করে করে নাচছে, এখনও স্পিড দেখো। সমালোচনা করা অনেক সহজ, এইভাবে নাচতে ভাই দম লাগে সিরিয়াসলি বলতে গেলে। এবং এই গানটাতে সলমান খানকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। বাকি দুটো গানের মধ্যে সলমান খানের মধ্যে একটা ঝিমুনি ভাব ছিল, এই গানটা এসে ঝিমুনি ভাবটা কিন্তু কোথাও মানে কমে গেছে। এবং এটা হচ্ছে সেই ঈদের গান, যেটা ঠিক সিনেমা রিলিজের আগে হাইপ বাড়ানোর জন্য পারফেক্ট একটা গান। গানটা যে বিরাট আহামরি হয়েছে আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু এটা হচ্ছে এমন একটা গান যেটা সিনেমার হাইপ বাড়িয়ে দেবে। যেমনটা জমানে যে গানটা ছিল রামাইয়া বাস্তে ভাইয়া, বা তুমি এর আগে দেখে নাও, আর ওরা যে সিনেমাগুলো এসছে ধুমটু ফুমটুতে দেখবেন এই ধরনের গান অনেক ছিল। এই গানগুলো কি হয় ঈদের টাইমে না, এটা তো আনন্দের টাইম, এটা মানে উৎসবের টাইম, সেই টাইমে এই গানগুলি কিন্তু বাজে। তো এটা হচ্ছে সেই গান আমার প্রথম লাগলো। জোহর আসবেনের থেকে আমার এই গানটার ভাইবসটা বেটার লেগেছে, এবং সলমান খান গানটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। এই গানটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু সলমান খানের এখনও যে রয়েছে এটা প্রমাণ করেছে, এবং এখনও প্রমাণ করলে যে 60-এও বুড়িয়ে যায়নি। এখনও অনেক কিছু করার বাকি আছে, এখনও অনেক খেলা দেখানো বাকি আছে, সেটা কিন্তু সলমান খানই গানের মধ্যে বুঝিয়ে দিয়েছে। যারা হেটার্স, যারা সমালোচক, তাদের প্রত্যেককে এই সলমান খানকেই দেখতে চাইছিলাম, এই সলমান খানের অরাটাই দেখতে চাইছিলাম, যেটা দিন ধরে মিসিং ছিল বলবো না, পুরোপুরি ফুলফিল হচ্ছিল না। এই গানটা কিন্তু সেই জিনিসটা ফুলফিল হয়েছে। এই গানটা সিনেমায় আই থিঙ্ক একদম লাস্টে থাকবে, এটা মূলত প্রমোশনাল সং, এটা একদম লাস্ট সম্ভবত শ্যুট হয়েছে। আজকে মূলত ট্রেলার আসার দিন ছিল, 18 তারিখে আজকে ট্রেলার আসার কথা ছিল, তারা ট্রেলারটা আরও পিছিয়ে দিয়েছে, রিলিজের একদম হয়তো সামনে করে রিলিজ করবে। একদিক দিয়ে ভালো, হাইপটা আরও বেশি থাকবে। তো এই গানটা হচ্ছে একটা পারফেক্ট গান, যেটা ট্রেলারের হাইপটাকে ম্যাচ করতে পারবে, যে ট্রেলারের থেকেও আই থিঙ্ক ভাই কিছু একটা পাওয়া গেছে সালমান ফ্যান্সদের এনজয় করার জন্য। এটা কিন্তু সেই গান। তো আমার সলমান খানের অরাটা এই গানে ভালো লেগেছে, পুরো ভিনটেজ সলমান খানকে দেখতে পেলাম, আমার বেশ ভালো লেগেছে। এবং গানটার মধ্যে ওই ভাইবস রয়েছে, মানে বিরাট ভালো গান বলবো না, তবে মাতিয়ে রাখার মতো গান, পুরোনো সলমান খানকে ফিরিয়ে আনার মতো গান। তো এটাই আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।